জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এই মুহূর্তে বেশ টানটানভাবে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই দর্শক জানতে পেরেছেন যে রাজনন্দিনী অপর্ণার মধ্যে ফিরে এসেছেন যে গত জন্মের তার মৃত্যুর প্রতিশোধ নিতে। রাজনন্দিনী মনে করছেন যে আর্য সিংহ রায় তার হত্যাকারী। মূলত দর্শকের মনেও এই প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিচ্ছিল, তাহলে কি আর্যই কি রাজনন্দিনীর খুনি ছিল? আর বারবারই অপর্ণার মধ্যে যখন রাজনন্দিনী যে গত কয়েক সপ্তাহ ধরে জেগে উঠছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, সেই ঘটনা যখন দর্শকের মনে দানা পাচ্ছে, অপরদিকে আর্য কিন্তু বারবারই বলে সে নির্দোষ, সে কিন্তু রাজনন্দিনীকে হত্যা করেনি। আর এরই মধ্যে আরও একটি টুইস্ট সামনে এলো। সদ্য জি বাংলা কর্তৃপক্ষের তরফে যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানে ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হচ্ছে যে আর্য এবং রাজনন্দিনীর মধ্যে কথোপকথন চলছে। রাজনন্দিনী আর্য সম্পর্কে যে ফাটল ধরেছিল, সেই ফাটল মেটাতে দুজনেই বদ্ধপরিকর, এবং রাজনন্দিনী এটাও জানাচ্ছেন যে তিনি আর্য সিংহ রায়কে ক্ষমা করে দেবেন, এবং তিনি আসল সত্যটা কে এবং আসল দোষী কে, কোন তৃতীয় ব্যক্তি আর্য এবং রাজনন্দিনীর মধ্যে এই দূরত্ব সৃষ্টি করছে, সত্যিটা জানালে রাজনন্দিনী তাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। এবং কার্যত যখন আর্য সিংহ রায় সেই কথা জানাতেই যখন রাজনন্দিনীকে যাবেন, এমন সময় রাজনন্দিনী হঠাৎ গুলিবিদ্ধ হলেন, এবং গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কার্যত তিনি ভুল বুঝলেন আর্যকে, কারণ আর্যর হাতে সেই সময় একটি পিস্তল ছিল। গুলি যদিও এই প্রমোতে যতটুকু দেখা গেল, আর্য কিন্তু গুলি চালাননি। তবে কোন তৃতীয় ব্যক্তি চাননি যে তার সত্যটা সামনে চলে আসুক রাজনন্দিনী, যার জন্য রাজনন্দিনীকে চলে যেতে হলো অকালে, সেই রহস্যের উত্তর তো আগামী দিনে পাওয়া যাবে। এমনকি সেই মৃত্যুর সময় কিন্তু রাজনন্দিনী একটি প্রতিজ্ঞা করেছিলেন যে তার মৃত্যুর প্রতিশোধ, আর্য সিংহ রায় যে তাকে অকারণে মারলেন, তিনি কিন্তু সেই মৃত্যুর প্রতিশোধ নিতে আসবেন। ফলত আর্য সিংহ রায় কিন্তু বারবারই বোঝানোর চেষ্টা করেছেন আর্য যে রাজনন্দিনীর গুলি কিন্তু তিনি চালাননি, তিনিও নিজেও বুঝতে পারেননি যে কে এই গুলি চালালো। কার্যত সেরকম একটা প্রেক্ষিতে এই প্রোমো যখন দর্শক দেখলেন, কার্যত প্রশ্ন কিন্তু দানা বাঁধল, তবে কি আর্য নয় অন্য কোনো তৃতীয় ব্যক্তি যিনি রাজনন্দিনীর হত্যাকারী? কার্যত আগামী দিনগুলোতে কিন্তু দর্শকের কাছে সেই প্রশ্নের সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানতে পারবেন।